নমস্কার, হাজির হয়ে গিয়েছি আপনাদের সেই প্রিয় অনুষ্ঠানটিকে সঙ্গে নিয়ে। শুরু করছি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চিকিৎসা বিজ্ঞান কোথায় পৌঁছে গিয়েছে, কিন্তু সব চিকিৎসার মাধ্যমে কিন্তু সব রোগের সম্পূর্ণভাবে নিরাময় হয়ে ওঠে না। আর এই যে গ্লোব টিভির 6:25 অনুষ্ঠানে যে ডাক্তারবাবু আমাদের সঙ্গে উপস্থিত থাকেন, আমাদের মাঝে উপস্থিত থাকেন এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে লাইভ ফোন ইনে থাকেন, তার হাত ধরে কিন্তু বিনা অস্ত্রোপচারে সমস্ত রোগের সম্পূর্ণ নিরাময় কিন্তু এক কথায় সম্ভব। তার সম্পর্কে নতুন করে তো বলার মতন কিছুই নেই, কারণ তিনি কিন্তু ইতিমধ্যে চিকিৎসা জগতে, বিশেষ করে আয়ুর্বেদ চিকিৎসা জগতে নিজের জায়গা অত্যন্ত দক্ষতার সঙ্গেই তৈরি করে ফেলেছেন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। প্রতিটি পর্বে ডাক্তারবাবু আপনাদেরকে সচেতন করেন, বিভিন্ন রোগ নিয়ে তিনি আলাপ আলোচনা করেন, আপনাদেরকে সজাগ করেন কি ব্যাপারে না ভুলভাল চিকিৎসা পদ্ধতিতে না গিয়ে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, যেটা ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, তার উপরেই কিন্তু আস্থা রাখতে, কারণ একমাত্র আয়ুর্বেদ চিকিৎসাই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারে। আর আজকে ডক্টর প্রমোদ শর্মার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে থাইরয়েড, যেটা এখন ঘরে ঘরের সমস্যা। থাইরক্সিন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোনের তারতম্যই কিন্তু থাইরয়েড রোগের কারণ এবং সেখান থেকে হার্টের রোগ পর্যন্ত হতে পারে। এবং এই থাইরয়েড রোগ সম্পর্কে আমরা বিশদে শুনব প্রতিবারের মতন আমাদের সেই প্রিয় ডাক্তারবাবু ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে। আর আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 0334008143 আসুন। আরো আরেকবার স্বাগত জানাই আমাদের সেই ভরসার ডাক্তার বাবুটিকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, থাইরক্সিন, তাই তো? সেই থাইরক্সিন হরমোন বেশি নিঃসৃত হওয়ার ফলে কি থাইরয়েড হয়, না কম নিঃসৃত হওয়ার ফলে হয়? না, এটা দুটোতেই হয়। একটা হাইপারথাইরয়েডিজম যেটা আমরা বলি, আর একটা হাইপোথাইরয়েডিজম। একটা হচ্ছে যেটা আপনার নরমাল রেঞ্জ থেকে নিচে নেমে যায়, সেটাও কিন্তু সমস্যা হয়। আর একটা হচ্ছে নরমাল রেঞ্জ থেকে অনেকটা হাই হয়ে যায়, সেটা বলা হয় হাইপোথাইরয়েডিজম। তো দেখুন, দুটোই আপনাদের চিকিৎসা বলতে বলে। হাইপারথাইরয়েডিজম অনেক কম লোকে হয়, কিন্তু বেশিরভাগ যেটা হচ্ছে ওটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েড রেঞ্জটাকে বাড়িয়ে দেওয়া, থাইরক্সিনটা শরীরে কমে যায়। তার জন্য আলাদা করে আপনাদের একটা বলে দিতে পারি, একটা ড্রাগ টাইপের মেডিসিন আপনাদের নিতে হয়। আর সেটা আপনাকে কোনোদিনই কোনো ডাক্তার বলবে না যে এটা কোনোদিন সলভ, সারা জীবন ওষুধ খেতে হবে। আর এই থাইরয়েডে হারমোনাল প্রবলেম যাইতো, তার জন্য অনেকটা বিবাহিত মেয়ে আছে, মহিলাদের আছে, তাদের বাচ্চা হয় না, তাদের পিরিয়ডিক সাইক্লেশন ঠিক মতন হয় না। ছেলেদের ক্ষেত্রে গলা ব্যথা, মাথা ঘোরা, শরীর একটা সবসময় একটা মানে ভালো থাকে না, খিদা ফিদা ভালো নেই, সবকিছু ভালো নেই, গলা ব্যথা, কোমরে ব্যথা, অনেক কিছু প্রবলেম গুলো হয়। তো এই যে আয়ুর্বেদকে থাইরয়েডে কিভাবে পুরোপুরি নিরাময় করা হয়, এটা হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদে কোনোদিনই বলা হয় না যে এটা লাইফ টাইম কোনো মেডিসিন ট্রিটমেন্ট নিতে হবে। এটা কিছু এমনি এমনি জিনিস আমাদের মানে ঘরোয়া মধ্যেও, ওই কিচেনের মধ্যে অনেক কিছু জিনিসটা রয়েছে যেটা হয়তো আপনার এই থাইরয়েডটাকে পুরোপুরি নির্মূল করে ফেলবে। সারা জীবন ওষুধ খেতে হবে না। থাইরয়েড একটা গ্ল্যান্ডে প্রবলেম, আর এই গ্ল্যান্ড থেকে অনেক কিছু প্রবলেম আসে, কোলেস্ট্রল পর্যন্ত প্রবলেম আসে, হার্ট ব্লকেজ পর্যন্ত প্রবলেম আসে, আপনার পেটে সম্বন্ধিত প্রবলেম আসে, হাঁটু যন্ত্রণা, কোমরে ব্যথা। যাদের থাইরয়েড আছে আজকে এই যে শীতকালের মধ্যে দেখে নিন, সবারই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা চালু হয়ে গেছে। তো থাইরয়েড থেকে শুধু একটা না, অনেক রকম, হাজার রকম রোগটাকে ইনভাইট করে নিয়ে আসে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি বললেন থাইরয়েড দু ধরনের হয়ে থাকে, হাইপো এবং হাইপার।
এবার আপনি একটু আমাদের বুঝিয়ে দিন যে হাইপো হলে কি কি সিমটম দেখা যেতে পারে, আর হাইপারই বা কি কি সিমটমে হতে পারে? দেখুন, হাইপো হলে আপনার বেশিরভাগ দেখবেন মানে শরীরটাতে মোটা হচ্ছে, কিন্তু একটা এরকম শরীর মোটা হচ্ছে যেটা গঠনটা ঠিক মতন না। মানে একটা মানুষের পেট যদি বাড়ে তার থাইও বাড়বে, তার মুখও বাড়বে, কিন্তু এদের মোটা দেখবেন শুধু একটু থাই বেড়ে যাবে আর শুধু পেটটা বেরিয়ে আসবে, এরকম একটা মোটা হয়ে যাবে। তারপরে এটা আছে সবসময় দেখবেন মাথাটা ঘুরছে, খিদা সেরকম হবে না, পেট সম্বন্ধিত সমস্যাগুলো আসবে, মাথাটা সবসময় ঘুরবে। এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের সিমটমস। অনেক ক্ষেত্রে এটাও বলতে পারি যাদের হয়তো স্টার্টিং থাইরয়েড আছে সেরকম বোঝা যায় না, তো একটু ডায়াগনোসিস করলে, আপনি রিপোর্ট করলে অবশ্যই পেয়ে যাবেন ওখানে। আর হাইপার থাইরয়েডিজমের মধ্যে দেখবেন শরীর রোগা হয়ে যায়, যতই খায় না কেন মানুষ, ও কোনোদিনই শরীর ডেভেলপ করবে না। তো এই দুটো থাইরয়েডে এই দুটো কমন একটা সিমটমস রয়েছে, কিন্তু এরপরেও আমরা অনেকবার বলি অনেকগুলো রোগেও পরে সিমটমস বোঝা যায় না, আর কোনোদিনই সিমটমসে কোনো ট্রিটমেন্ট করা দরকারই নেই। মানে এই যে থাইরয়েড আছে আর যদি খিদা নেই, তো খিদে বাড়ানো ওষুধ দেবেন? এখানে থাইরয়েডের ঠিক করতে হবে। যদি ওই জিনিসটা ঠিক হয়ে যায় তাহলে আসল জিনিসটাই ঠিক হয়ে গেল। তো আয়ুর্বেদিক হচ্ছে এটা যেটা টোটালি রুট ট্রিটমেন্ট করে। রুট ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে সিমটমেটিক ট্রিটমেন্ট করলে কোনো মানে দরকারই লাগবে না। ডাক্তারবাবু, থাইরয়েডের সাথে যে গয়টার, মানে অনেকের যে চোখের মনিটা খুব রোগা যারা, তাদেরকে ঠেলে বেরিয়ে আসে, আমরা আসবো সেই আলোচনাতে। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, ডাক্তারবাবুকেও নমস্কার। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ওয়াইফের বয়স কত? আমার ওয়াইফের বয়স 26 বছর। 26 বছর। কি সমস্যা? হ্যাঁ, অ্যালার্জি খুব প্রবলেম, মানে সর্দি কাশি সবসময় লেগে থাকে। তো এটা অ্যালোপ্যাথিক দেখিয়েছি অনেক ডাক্তারই, কিন্তু কোনোটা নির্মূল হচ্ছে না। আয়ুর্বেদিকে কি নির্মূল সম্ভব? আপনি অ্যালোপ্যাথি দেখিয়েছেন, ওখানে তো কিন্তু আপনাকে কোনোদিন ওরা বলেও নি যে এটা নির্মূল হবে, তাই তো? না 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 না। আর কোন টেস্ট করেছে আপনার? আইজি লেভেল বা অ্যালার্জি লেভেল কোনো টেস্ট হয়েছে? না 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 না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বনগা। বনগা। দেখুন, আপনার এটা পুরোপুরি সম্ভব আছে, আর শুধু মুখে বলে না, আর এর মধ্যে একটা রিপোর্ট হয় যেটা বলা হয় আইজিই লেভেল। আগে আপনি ওটা করুন, ওটা করে দেখুন ওনার কতটা অ্যালার্জি লেভেলটা বাড়া আছে, তারপরে ওনার ট্রিটমেন্টটা স্টার্ট করুন, তাহলে আপনি বুঝতে পারবেন দুটো ডিফারেন্সটা। আর আয়ুর্বেদিক হচ্ছে রুট ট্রিটমেন্ট। আমরা বলি না কোনোদিন এই সিমটমস এর ট্রিটমেন্টই করি না। আপনার অ্যালার্জি হচ্ছে আমি শুধু অ্যালার্জি বড়ি দিয়ে দিলাম, এটা না, আপনার টোটালি আইজি লেভেলটাতে কন্ট্রোল করে দেব। ওটা যদি কন্ট্রোল হয়ে যায়, কোনো জীবনে আপনার অ্যালার্জি ওষুধ আর খেতে হবে না। আপনি বুঝতে পারলেন তো? হ্যাঁ, বেশ। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে যোগাযোগ করবেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সাথে, সেক্ষেত্রে দেখুন বুকিং নাম্বার, অর্থাৎ চেম্বারে আসার জন্য আগে থেকে নাম বুক করাতে হবে। সেই নাম্বার দেখুন স্ক্রলে যাচ্ছে, 9903595252 এবং 9903795252। এই দুটি নাম্বারে ফোন করে জেনে নিন ডাক্তারবাবু কবে কোথায় বসছেন। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত অর্থাৎ যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য, রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য আপনারা নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এই দুটি নম্বরে। ডাক্তারবাবুর কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়াতে। এছাড়াও 23শে ডিসেম্বর বহরমপুরে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন, 24 তারিখ পেয়ে যাচ্ছেন দুর্গাপুর বর্ধমানে। এছাড়া 9th জানুয়ারি শিলিগুড়িতে পাচ্ছেন। এছাড়া নতুন দুটি ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে 2nd জানুয়ারি ডাক্তারবাবুকে আপনারা পাচ্ছেন হালিশহরে, 2nd জানুয়ারি হালিশহরে, এবং 21শে জানুয়ারি 21st অফ jan ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাচ্ছেন মেদিনীপুর হেরিয়াতে। এই হালিশহর আর মেদিনীপুর হেরিয়াতে অর্থাৎ 2nd and 21st জানুয়ারি ডাক্তারবাবু কিন্তু একটা মেডিকেল ক্যাম্প করছেন। এই ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন, 9903595252 এবং 9903795252। এই দুটি নাম্বারে ফোন করে
মেডিকেল ক্যাম্প সম্পর্কে এবং চেম্বারে বুকিং সম্পর্কে বিশদেই জেনে নিন। ডাক্তারবাবু, চলে যাচ্ছি ওই হাইপার থাইরয়েডিজম এর সাথে গয়টার মানে অনেক রোগাদের দেখা যায় চোখটা বেরিয়ে আসছে, এটা রিলেটেড? একদম রিলেটেড আছে। কেন কি আমি যেটা বললাম, হাইপার থাইরয়েডিজমের মধ্যে কি হচ্ছে, শরীর শুকনো হয়ে যাচ্ছে, ওনার যা ব্লাড ভেসেলস গুলো আছে ওটা পুরো শুকনো হয়ে যাচ্ছে, ওনার যা শরীরের মধ্যে দেখবেন কোনো সবসময় একটা ডিহাইড্রেশন, কোনো জল অংশ শরীরের মধ্যে থাকবে না। তো এই ধরনের জন্য কি হচ্ছে, শরীরগুলো তো পুরো শুকিয়ে যায় এবং যেগুলো মানে চোখগুলো আছে ওটা বাইরে বেরিয়ে যাবে, হাড়গুলো এই সব যারা হাড়গুলো আপনি দেখতে পারবেন। আর ও যতই মেডিসিন খাওয়া হেলথের জন্য, ওর কোনো কাজ দেবে না। কেন, ও অ্যাকচুয়ালি হেলথের জন্য যে ওষুধ খাচ্ছে ওটা তো সিমটমস এর জন্য। তো হয়তো 2 দিন ওষুধ খাচ্ছে, 2 দিন ভালো, 3 দিন মাথায় আবার যেতে সেই হয়ে যাচ্ছে। তো মেন যেটা প্রবলেম হচ্ছে গ্ল্যান্ড, হারমোন গ্ল্যান্ডের জন্য প্রবলেম হচ্ছে। এই হারমোন গ্ল্যান্ডটাকে যদি নর্মালি নিয়ে আসে তবে কিন্তু এখানে একটা সলিউশন রয়েছে। এই জিনিসটা সলিউশন করলে আদার্স কোনো হেলথ কোনো ওষুধই খেতে হবে না, খিদে বাড়ানো বলো বা মোটা হবার জন্য বলো, কোনো ওষুধ খেতে হবে না, শুধু থাইরয়েড লেভেলটাকে ভালো করতে হবে। আর যদি ওনার কোনো স্টুল বা বাউলসের কোনো প্রবলেম হয় তার জন্য একটু ট্রিটমেন্ট করতে হবে। এই দুটো ট্রিটমেন্ট করলেও পুরোপুরি প্রবলেমটা সলভ হয়ে যাবে। ডাক্তারবাবু, থাইরয়েড আছে কিনা সেটা দেখার জন্য T3, T4, TSH এই তিনটে টোটালি থাইরয়েড প্রোফাইল, আমরা থাইরয়েড প্রোফাইল, তবে বোঝা যায় যে তার থাইরয়েড আছে কি থাইরয়েড নেই। এবার অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনে থাকি থাইরয়েডের ওষুধ, সে থাইরক্সিন হোক বা যাই হোক, যারা একবার খায় তাদের এটা নাকি একটু আগেই আপনি বললেন যে সারা জীবন ধরেই খেয়ে যেতে হয় এবং পাওয়ার ক্রমশ বাড়ে বই কি কমে না। কাজেই আয়ুর্বেদ চিকিৎসায় মানে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর ক্লিনিকে এই যে থাইরয়েড বিনা মানে আর ওষুধ খেতে হবে না, এইভাবেই আপনারা সমূলে নির্মূল করে দেন। সেটা কিভাবে হয় সেটা আমরা শুনবো আপনার কাছ থেকে। একজন বন্ধু চলে এসেছেন ফোনে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। বলুন, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, বয়স কত? 22 বছর। আচ্ছা, কি সমস্যা? সমস্যা হচ্ছে খাওয়ার পরে মানে দুপুরবেলা ভাত খাওয়ার পরে পেট ব্যথা করে। বেশ, দুপুরবেলা ভাত খাওয়ার পরে পেট ব্যথা করে, এটা কবে থেকে হচ্ছে? হ্যাঁ, 1 মাস কাছাকাছি হতে গেল। আচ্ছা, শুনতে থাকুন। আপনার পেটে আপার পোরশনটা ব্যথা করে না লোয়ার পোরশনটা ব্যথা করে? না, লোয়ার পোরশনে ব্যথা করে। লোয়ার পোরশন ব্যথা করার কারণ হচ্ছে আপনার যে পটিগুলো আছে পটিগুলো ক্লিয়ার হচ্ছে না। না, পরিষ্কার হয় না। হ্যাঁ, দেখুন দুটো যেটা ব্যথা আমি কেন জিজ্ঞেস করলাম এটাও আপনাকে বুঝিয়ে দিই। যদি আপার পার্টে সবসময় ব্যথা হয় তাহলে আপনার ডাইজেশন হচ্ছে না, যে খাবার খাচ্ছেন ডাইজেস্ট হচ্ছে না, তার জন্য আপার অ্যাবডোমেনে ব্যথা হবে। লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হবার কারণ দুটোই হতে পারে, হয়তো আপনার বাউল ক্লিয়ার নেই আর না হলে ইউরিনটা ঠিক মতন পাস হয় না। তো সেখানে আপনি যেটা বললেন বাউলসটা আপনার ক্লিয়ার হয় না, পটিটা আপনার পরিষ্কার হয় না, তার জন্য এই প্রবলেমটা রয়েছে। আর এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার বাড়ি কোথায়? বাদনানে বাড়ি আছে, তাহলে একদমই কাছাকাছি চেম্বার হচ্ছে আপনার মরিগ্রাম স্টেশন আছে, ওখানে আমাদের চেম্বার আছে বকুলতলায়। আর আজকে যদি অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেন তাহলে কালকে আপনার আমাকে পেয়ে যাবেন। তো যদি কালকে আপনি চলে আসতে পারেন, আপনি আসুন। আপনাকে আমি কথাই দিচ্ছি যদি ঠিক মতন আপনি ওষুধ খান মাত্র 2 দিনের ভিতরে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে থাইরক্সিন বা পাওয়ার যে ক্রমশ বাড়তে থাকে এবং সারা জীবনই নাকি খেয়ে যেতে হয়, সেটা আয়ুর্বেদে কি করে সম্ভব ওষুধ না খেয়ে অন্তত থাইরয়েডটাকে ভালো করা? দেখুন, যদি একটা পেশেন্ট, আমি বলবো সবই পেশেন্ট একটু আলাদা আলাদা হয়, কারো হয়তো থাইরক্সিন 25 mg খাচ্ছে, কারো হয়তো 200 mg খাচ্ছে, কিন্তু আমি সব পেশেন্টের ক্ষেত্রেই বলি ম্যাক্স টু ম্যাক্স আমাদের কাছে ট্রিটমেন্ট করতে হবে আপনাদের 16 সপ্তাহে। এই 16 সপ্তাহের মধ্যে আপনার যেই অন্য মেডিসিন চলছে ওটা আমরা ট্যাপরিং করব। দেখুন, ওটা একটা ড্রাগ মেডিসিন, আর ড্রাগ মানে হচ্ছে একটা নেশা দুম করে ছাড়া যায় না। তো ওটা আমরা ট্যাপরিং করব, ওটা ধীরে ধীরে পাওয়ারটাকে কমাবো। এখানে আমাদের ওষুধ যেটা দেব সেটা কিন্তু সঙ্গে চলবে। আফটার 16 উইক ওনাকে না আমার ওষুধ খেতে হবে না আপনাকে ওই অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে, দুটো ওষুধের মধ্যে কোনোটাই ওষুধ খেতে হবে না। আর পেশেন্ট আফটার 6 মান্থস পরেও যদি ও রিপোর্ট করে ওর থাইরয়েড লেভেল টোটালি নর্মাল হবে। কেন, আমরা শুধু থাইরক্সিন পাস করি না, আমরা কি করি ওই গ্ল্যান্ডটাকেই ঠিক করে দিই। আর সেই গ্ল্যান্ডের জন্য
অনেক কিছু এরকম বললাম না, ঘরোয়া টিপস গুলো আছে, সেটা যদি আপনি কন্টিনিউয়াসলি ফলো করেন, আর 3-4টে জিনিস আছে ওটা খাওয়া একটু বাদ দিতে হবে, ওই শুধু ওই 16 সপ্তাহ ট্রিটমেন্ট চলবে, তারপরে কিন্তু ওটাও খেতে পারবে। তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আপনার সয়াবিন, সেকেন্ড হচ্ছে আপনার পিনাট যেটা চীনা বাদাম বলা হয়, ফুলকপি, বাঁধাকপি আর পুঁই শাক, এই 5টা জিনিস ওনাকে ওই 16 সপ্তাহ যদি একটু বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি গ্যারেন্টেড বলতে পারি ওনার যদি 200 mgও যদি থাইরক্সিন চলে, তারপরে আর কোনো ওষুধই খেতে হবে না। এবং এটাও বলবো না যে ওনার ছেড়ে আমার ওষুধ খেতে হবে, আমার ওষুধও আর 16 সপ্তাহ পরে খেতে হবে না। হ্যাঁ ডাক্তারবাবু, এই ফুলকপি বাঁধাকপি আমরা শুনে থাকি যে থাইরয়েডের ক্ষেত্রে একদম বিষ, এটা খেতে নেই। আমি একটা প্রশ্ন করছি, ব্রোকলি কি খাওয়া যেতে পারে? ব্রোকলি খাওয়া যাবে, মানে ব্রোকলি থেকে থাইরয়েড হওয়ার কোনো চান্স নেই। বেশ, থাইরয়েডের ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা এটা কি জেনেটিক, মানে বাবার থাকলে মেয়ের হবে কি মার থাকলে মেয়ের হতে পারে? দেখুন, যদি আমাদের মেডিকেল সায়েন্সের হিসাবে আমরা বলি, তাহলে আমি সবসময় বলি কোনো জিনিসই জেনেটিক হয় না। হ্যাঁ, জেনেটিক একটা প্রভাব থাকে, মানে দেখুন আমার বাড়িতে যদি আমার মা বাবার সুগার হয়েছে, আমার হবার চান্সেসটা বেশি থাকবে, হবে সেটা কোনো কিছু বলবো না। কেন কি দেখুন, একটা মা বাবার ছেলে 4-5টা ওনার ছেলে মেয়ে আছে, কিন্তু সবারই থাইরয়েড বা সবারই সুগার হচ্ছে না, কিছু কিছু মানে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? ওরা ওই জায়গা উপরেই লাইফস্টাইলটা মেনটেন করছে। তো যদি আপনাদের জেনেটিক প্রবলেম আসে, ধরুন আপনার যদি থাইরয়েড আছে, আপনার ট্রিটমেন্ট আমি করে দিলাম, যদি আপনার যেই বংশ নেক্সট জেনারেশন, যদি আমি যেইভাবে আপনাকে ব্লাড দিয়ে দেব, সেই ব্লাডটা আপনি যদি করে থাকেন, তাহলে কিন্তু সমস্যা নেই। যেরকম আমি সাধারণ একটা এক্সাম্পল দিই প্রেশারের রোগীর জন্য, আজকে আমার কাছে 3rd জেনারেশন আসে, যা দাদু ছিল, বাবা ছিল, আমারও প্রেশার আছে, তাদের আমি বলি একটাই জিনিস, যদি তুমি চাও তোমার ছেলে বা তোমার মেয়ে না হয়, তাহলে কি করো, এখন তোমরা বাড়িতে সেন্দত লবণ নেওয়া স্টার্ট করো। যে কোনো রান্না করছো, সবই রান্নার মধ্যে সেন্দত লবণ খাওয়া স্টার্ট করো, ওই জেনারেশনটা ওখানেই ব্রেক হয়ে যাবে। তো জেনারেশন থেকে রোগ আসছে, কিন্তু ওই রোগটাতে আমরাই তো জেনারেশন টু জেনারেশন চালিয়ে যাচ্ছি। সুগার হবার মেন কারণ কি হচ্ছে? লং টার্ম না খাওয়া বা অত্যধিক খাওয়া, এই সিস্টেমটা যদি আমরা ভালো করে দিই, তাহলে নেক্সট জেনারেশন আর সুগারের পেশেন্ট হবে না। তো দেখুন, যে কোনো রোগী জেনারেশন বা জেনেটিক বললে আমি বলবো একটা ভুল, একটা ইয়ে হয়ে যায়, মিসগাইড হয়ে যায় পেশেন্ট, কিন্তু কোনো রোগী জেনেটিক হয় না। রোগ জেনেটিক একটা প্রভাব থাকে, সেখানে কিন্তু আমরা যদি ঠিক করতে পারি তাহলে কোনো সমস্যা নেই। থাইরয়েড গ্ল্যান্ড থেকে ডাক্তারবাবু বেরোচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং সেই হরমোনের একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে এক একটা বয়সের ক্ষেত্রে মানুষের, এবং সেই হরমোনের যদি পরিমাপের এদিক ওদিক হয়ে থাকে কম বা বেশি, সেক্ষেত্রে কি এটা হার্টের উপরে কোনো প্রভাব ফেলতে পারে বা হার্টের ডিজিজ আসতে পারে? একদম। দেখুন, আমি তো একটা জিনিস আগে বলবো, যে কোনো মেডিসিনই আপনি অত্যধিক খাবেন, ড্রাগ টাইপ অফ মেডিসিন, সেখানে আপনার সব থেকে প্রথম জিনিসটা হবে আপনার বডির মধ্যে ট্রাইগ্লিসাইড্রেসটা বেড়ে যাবে। ট্রাইগ্লিসাইড্রেস হচ্ছে আপনার শরীরে যে রক্ত গাঢ় হয়ে যাবে। যখনই রক্ত গাঢ় হয়ে যাবে, তাহলে হার্টে যেই চেম্বারগুলো রয়েছে ওখানে রক্তগুলো ঠিক মতন পাস করবে না, পাস না করে হার্টে ব্লকেজ গুলো আসবে, সেই যা শিরাগুলো আছে ওখানে ময়লা জমে যাবে, ঠিক মতন রক্ত। আপনি দেখুন, যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছে লাস্ট 6 মান্থ, তাকে আপনি শুধু 500 মিটার বলুন একটু দৌড়াবে, ও এত জোরে হাঁপাবে যে আপনার চিন্তা বাইরে। যদি অল্প বয়সে হোক, ওদের প্রচুর হাঁপাবে। কেন? ওই যে থাইরয়েড মেডিসিন খাচ্ছে, তার একটা কারণের জন্য ওনার ব্লাড ভেসেল যেটা রয়েছে, ব্লাডটা মোটা হয়ে গেছে, তার জন্য আবার ওরা কি করছে, অন্য একটা ব্লাড থিনার মেডিসিন দিয়ে দিচ্ছে। কিন্তু সব একটা রোগের সাথে আবার একটা রোগ। আমি সবসময় তো বলি, এই যে থাইরয়েডের জন্য আপনি একটা, যদি আপনি অন্য মডার্ন ট্রিটমেন্ট করতে যান, দেখবেন আপনাকে একটা 25 পাওয়ার 50 পাওয়ারের ওষুধ দেবে, কিন্তু 6 মাস পরে ওইটা আপনাকে 100 পাওয়ারে দেবে। তার সাথে আপনাকে একটা গ্যাস প্রোটেক্ট মেডিসিনও খেতে হবে, একটা রক্ত থিনার মেডিসিনও খেতে হবে। তো এই ধরনের ওরা একটা সাথে একটা যোগ করতে থাকবে, ভালো কোনোদিনই করবে না। যদি থাইরয়েড পুরোপুরি নিরাময় করতে হয়, আমার কাছে আমি গ্যারেন্টেড বলতে পারি 16 সপ্তাহ যদি মানুষ পুরো আমার কথা মিলিয়ে চলে, তাহলে কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবে। হ্যাঁ, দেখুন ডাক্তারবাবু কিন্তু কনফিডেন্টলি বলেই দিচ্ছেন 16 সপ্তাহে এই রোগের নিরাময় সম্ভব, এবং
সম্পূর্ণ নিরাময় সম্ভব। আর এই কারণেই কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর যে ক্লিনিক, সেই ক্লিনিকের ট্রিটমেন্ট কিন্তু কথা বলে এবং এই ক্লিনিকে আজ উপকৃত বহু মানুষ। আর এই কারণেই কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করে ডাক্তারবাবুকে নিয়ে আসি, শুধুমাত্র আপনারা একটু সজাগ হন, ভুলভাল চিকিৎসা পদ্ধতিতে না গিয়ে ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে। এটা থেকেই কিন্তু সমস্ত চিকিৎসা পদ্ধতি সৃষ্টি হয়েছে এবং আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর এতটাই ইউনিক যে এখানে আপনারা যদি একবার আসেন তাহলেই বুঝতে পারবেন যে আপনারা সেই রোগটি থেকে সম্পূর্ণভাবেই বেরিয়ে গেছেন। এবং ডাক্তারবাবু যে শুধুমাত্র আপনাদের চিকিৎসা করেন তাই নয়, উনি কিন্তু একটা সুন্দর কাউন্সিলিং করেন এবং আপনাকে ডায়েট চার্ট লিখে দেন এবং লাইফস্টাইল আপনি কিভাবে যাপন করবেন, জীবন যাপন আপনি ঠিক কিভাবে করবেন সেটাও আপনাকে মেনটেন করতে হবে। তবেই দেখবেন আপনি এই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগ থেকে সেরে উঠেছেন এবং ভবিষ্যতে যে কথাটা বারবার আমরা বলে থাকি, আপনাকে কিন্তু আর ওষুধ খেতে হবে না। এবং এটি সবসময় বলা হয়ে থাকে এটি কিন্তু একটি রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। এই যে ডাক্তারবাবু বললেন যে 16 সপ্তাহ পরে আপনি দেখবেন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, এই জোর দিয়ে কথাটা কজন ডাক্তারবাবু বলতে পারেন? ডক্টর প্রমোদ শর্মাই কিন্তু পারেন এইভাবে জোর দিয়ে অন এয়ার এই কথাটা বলে দিতে 16 সপ্তাহে আপনি ঠিক হয়ে যাবেন এই রোগটি থেকে। যারা মনে করছেন ডাক্তারবাবুর সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন বুকিং নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। এই দুটি নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে এবং রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। এছাড়া 23শে ডিসেম্বর আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন বহরমপুরে, 24শে ডিসেম্বর দুর্গাপুর এবং বর্ধমানে এবং 9th জানুয়ারি শিলিগুড়িতে। এবং মেডিকেল ক্যাম্প ডাক্তারবাবু করছেন হালি শহরে 2nd জানুয়ারি আর 21 জানুয়ারি মেডিকেল ক্যাম্প করছেন মেদিনীপুর হেরিয়াতে। এই ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন, অর্থাৎ 9903595252 এবং 9903795252। এই দুটি নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন মেডিকেল ক্যাম্প এবং চেম্বার বুকিং সম্বন্ধে। ডাক্তারবাবু হাতে মনে হয় আর 2 মিনিট মতন সময় বাকি রয়েছে, তাই এখন আমরা আর কোনো ফোন নেব না। এই 2 মিনিটে আপনি এই থাইরয়েড গ্ল্যান্ডের আয়ুর্বেদিক ঘরোয়া উপাচার সম্পর্কে যদি একটু বলেন আমাদের। দেখুন, দুটো জিনিস আমি বলবো, যেহেতু 2 মিনিট আছে তাহলে দুটো জিনিস বলবো। একটা জিনিস তো যেটা আমরা অনেকদিন ধরে অনেক পেশেন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে একটা মেডিকেল ক্যাম্প করুন। এই মেডিকেল ক্যাম্পে যেটা আপনি হালি শহরে 2 তারিখে আর 21 তারিখে হেরিয়াতে পেয়ে যাচ্ছেন, ওখানে অনেক কিছু, অনেক পুরনো পেশেন্ট বা নতুন পেশেন্ট এই জন্য অনেক কিছু রয়েছে। সেখানে বিস্তারিত জানার জন্য আপনি দুটো হেল্পলাইন দেওয়া আছে, ওখানে ফোন করতে পারেন। আর সেকেন্ড জিনিস যেটা আমি সবসময় প্রোগ্রামে একটা জিনিস বলি, যেটা আপনার বাড়িতেই অনেক কিছু মেডিসিন রয়েছে যেটা দিয়ে আপনার এই প্রবলেমটা সলভ করতে পারেন। এই যে থাইরয়েড আপনার হাইপার আর হাইপো দুটোর মধ্যে একটাই মেডিসিন রয়েছে, আর এই মেডিসিন আমরা রোজ হয়তো চোখে দেখতে পারি। এটা হচ্ছে ধনাপাতা। আপনি রোজ ধনাপাতা নিন, ধনাপাতা একটু চাটনি করে নিন। ওই চাটনির মধ্যে কোনো লবণ, কোনো মিরিচ, কোনো কিছু দেবেন না, মানে এটা শুধু ওই বেটে নিতে হবে। ওই ধনাপাতাকে নিয়ে বেটে নেবেন, তার 2 চামচ রস বার করবেন। ওই 1 চামচ সকালে আর 1 চামচ বিকালে উষ্ণ উষ্ণ গরম জলের সাথে আপনি ঘুলে খান। এটা কি খালি পেটে না, মানে এটা খালি পেটে খেলে ভালো হয়, কিন্তু অনেক পেশেন্ট যদি ভুলে যায় তাহলে আফটার টিফিনও খেতে পারে। তো কোনো এটা নিয়ম নেই যে খালি পেটেই খেতে হবে। যদি ভুলে যাই তাহলে কিন্তু এটা টিফিন করার পরও নিতে পারেন। এটা আপনি নিতে স্টার্ট করুন। আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি, আপনি যদি আমার কাছে না আসার আগে যদি 1 মাস এটা বাড়িতে বসেও যদি অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার ওই রিপোর্টের মধ্যে কতটা চেঞ্জ হচ্ছে সেটা আপনার চোখের সামনে দেখা যাবে। তো সেটা বললাম, একবার আবার বলছি, ধনাপাতা নেবেন, কোনো লবণ কিছু দেবেন না, শুধু এমনি মিক্সার গ্রাইন্ডারে বা বেটে নেবেন। বেটে 2 চামচ রস বার করতে হবে, 1 চামচ সকালে 1 চামচ বিকালে, 1/2 কাপ গরম জলের সাথে মিশিয়ে খেতে হবে। এটা আপনি করুন। আর দেখুন, যদি কারো
12.5 পাওয়ারে এরকম মেডিসিন খাচ্ছে, আমার কাছে আসারও দরকার নেই, এটাই যদি ও 16 সপ্তাহ করে ও এমনি থাইরয়েড ভালো হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা তো অনেক সময় ডাল বা যে কোনো সবজি বা মাছের ঝোল বা যাই হোক, আমিষ হোক নিরামিষ হোক, অনেক বাড়িতেই ধনে পাতাটার ব্যবহারের খুব চল থাকে, সেক্ষেত্রেও কি ওটা থাইরয়েডের কমানোতে কাজ করবে না? এটা ওইভাবেই খেতে হবে? না না, আমরা এমনি যে কোনো খাবারের মধ্যেই আমরা ধনেপাতা খাই, কমন, মানে আমরা কোনো বাজারে চাট ফুচকাও খাই, ওখানেও ধনেপাতা দেয়, কিন্তু ওটা ওইভাবে না। ধনেপাতাটা যেভাবে আমি বলছি সেইভাবে ওটা খেতে হবে। সেটা হয়ে গেল একটা সবজি টেস্ট ব্যাপারে, আর আমি যেটা বলছি ওটা মেডিসিন হিসাবে বলে দিলাম। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, সত্যি অনেক অজানা জিনিস আমরা জানতে পারি আমাদের এই প্রিয় ডাক্তারবাবুর কাছ থেকে, সেইভাবে আমরা নিশ্চয়ই চলার চেষ্টা করব। এবং যারা মনে করছেন ডাক্তারবাবুর সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন 9903595252 এবং 9903795252 এই দুটি নাম্বারে ফোন করে জেনে নিন। এবং মেডিকেল ক্যাম্প হচ্ছে, যেটা 2 জানুয়ারি হালিশহরে, মেদিনীপুর হেরিয়াতে হচ্ছে 21 জানুয়ারি। এই মেডিকেল ক্যাম্প সম্পর্কেও বিশদে হেল্পলাইন নাম্বার দুটিতে ফোন করে আপনারা জেনে নিন। এছাড়াও 23 ডিসেম্বর আপনারা ডাক্তারবাবুকে বহরমপুরে পেয়ে যাচ্ছেন, 24 তারিখ পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে, 9 জানুয়ারি শিলিগুড়িতে। এছাড়াও তো মেডিকেল ক্যাম্প রয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6:25 এবং গ্লোব টিভি চ্যানেলে ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখুন প্রত্যেক দিন সন্ধ্যে 6:25। আসছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।